সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগেস্ট আপডেট জেআরবিটি থেকে দেওয়া হয়েছে। এই আপডেটটা হয়তোবা তোমরা কিছু কিছু ক্যান্ডিডেট দেখেছো এবং কিছু কিছু ক্যান্ডিডেট এখনো দেখোনি। তাছাড়া এই আপডেটটা নিয়ে অনেকের কিন্তু অনেক ধরনের কনফিউশন রয়েছে। তো তোমাদের যাদের এই কনফিউশনগুলি রয়েছে, তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করব। অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তাছাড়া আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স, নার্সিং, ডিফার্মা, বিফার্মা বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা এডমিশন করে থাকি কলকাতার বিভিন্ন সুনামধন্য কলেজে। তোমরা যারা আমাদের থেকে বিভিন্ন কোর্সে তোমরা এডমিশন নিতে চাও খুবই কম প্রাইসে স্কলারশিপের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা তোমাদের খুবই স্বল্প খরচে ইএমআই সিস্টেম বা তুমি স্কলারশিপ ভাবে বা পেইড ভাবে যে কোনোভাবে কিন্তু তোমরা আমাদের সাথে জুড়ে তোমরা পড়াশোনা করতে পারবে। তো আজকের যে নোটিফিকেশনটা দিয়েছে ত্রিপুরা জেআরবিটি অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে, যেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের অনেক দিনের অপেক্ষার পর এই নোটিশটা বের হয়েছে। কিছুদিন আগে রিসেন্টলি জেআরবিটির মাধ্যমে একটা কেস হয়েছিল, যেখানে 430 জন ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করেছিল, যারা এখানে চাকরিটা পেয়েছিল, তো তাদের কি হয়েছে, তাদের একটা কেস হওয়ার কারণে এই চাকরিটাকে এখানে স্থগিত করা হয়েছে এবং ত্রিপুরা হাইকোর্ট জেআরবিটিকে একটা নোটিশ দিয়েছিল যে জুন বা জুন মাসের মধ্যেই এই রিক্রুটমেন্টটাকে যাতে কমপ্লিট করানো হয়। সেজন্য হাতে আর 1 মাসও টাইম নেই, এখন কিন্তু তারা নোটিফিকেশনটা পাবলিক করেছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ জেআরবিটি থেকে নোটিশটা দিয়েছে, যেখানে বলা হচ্ছে কলিং ক্যান্ডিডেটস ফর ডকুমেন্টস ভেরিফিকেশন, যারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2020 অর্থাৎ 2020 অর্থবর্ষে অর্থাৎ 2020 অর্থবর্ষে 1 নাম্বার নোটিফিকেশন যেটা তোমাদের জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে ছিল, ওই পোস্টের মধ্যে তোমরা যারা অ্যাপ্লাই করেছো, তোমাদের একটা কেস হয়েছিল, ওই কেসের আন্ডারে এখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো আমি তোমাদের ডিটেলস নোটিফিকেশনটা বলবো যে এখন তোমাদের কি কি করতে হবে, যারা রয়েছে তোমাদের সবার ডিটেলসটা, সবার সমস্ত কনফিউশন আমি তোমাদের দূর করে দেবো। সকাল থেকে অনেকটাই ফোন আসছে, এগুলি সব কিছু আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে বলা হয়েছে দি রুল নাম্বার ফর দ্য এক্সপেক্টেড ক্যান্ডিডেট অলরেডি রিকমেন্ডেশন অ্যান্ড কাট অফ ফর 35% ইউআর ক্যাটাগরি এবং 30% রিজার্ভেশন ফর এসসি এসটি অ্যান্ড পিএইচ ক্যাটাগরি অ্যান্ড এক্স সার্ভিসম্যান স্টুডেন্ট যারা রয়েছে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে তারা কিন্তু তোমাদের একটা লিস্ট পাবলিক করবে। এই লিস্ট সম্পর্কে আমরা কিন্তু নেক্সট আর একটা ভিডিও দেবো, ওই ভিডিওর মধ্যে আমি বলে দেবো তোমাদের নেক্সট কি কি করতে হবে, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে ইউআর ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি 35% কাট অফের রিজার্ভেশন থাকবে এবং 30% রিজার্ভেশন থাকবে হচ্ছে এসসি এসটি এবং পিএইচ বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তোমরা যারা করবে, কারা কারা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে সেটা আমি তোমাদের নেক্সট কিছুক্ষণের মধ্যে তোমাদের জানিয়ে দেবো। কিন্তু যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে কি কি লাগবে, 2 কপি, ঠিক আছে, 2 কপি তোমাদের সেলফ অ্যাটেন্ডেন্স ফটো কপি, ঠিক আছে, তোমাদের ফটো লাগবে 2 কপি, তাও তোমাদের কিন্তু তোমাদের সই থাকতে লাগবে, সেলফ অ্যাটেন্ডেন্স তোমাদের থাকতে লাগবে। এর মধ্যে এডমিট কার্ড ফর জেআরবিটি গ্রুপ সি পোস্ট, অর্থাৎ তুমি জেআরবিটি গ্রুপ সিতে তুমি যখন পরীক্ষা দিয়েছিলে, তোমার যে এডমিট কার্ডটা দেওয়া হয়েছিল, ওই এডমিট কার্ডটা তোমার লাগবে, ঠিক আছে? দ্বিতীয়ত সেলফ ডিক্লারেশন অ্যাকনোলেজমেন্ট নাম্বার 1, এটা আমি তোমাদের বলছি, তোমাদের কোন কোন ফর্মটা তোমাদের লাগবে ওটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তৃতীয়ত হচ্ছে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড, যেখানে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের দেওয়া আছে, চেষ্টা করবে তুমি মাধ্যমিকের এডমিট কার্ডটা দেওয়ার বা বার্থ সার্টিফিকেটটা দেওয়ার, ঠিক আছে? এরপর ডি নাম্বার রয়েছে তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট প্লাস সার্টিফিকেট তুমি নিয়ে যাবে, ঠিক আছে? এগুলি তুমি অরিজিনালও নিয়ে যাবে প্লাস 2 কপি করে জেরক্সও নিয়ে যাবে, ঠিক আছে? ভালোভাবে বুঝবে, অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে, প্লাস 2 কপি করে জেরক্স নিয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের পিআরটিসি ম্যান্ডেটরি, পিআরটিসি ছাড়া তুমি সেখানে যেতেও পারবে না, ওকে? তো পিআরটিসি লাগবে। এরপর হচ্ছে সেলফ ডিক্লারেশন কম্পিউটার নলেজের উপর, বেসিক কম্পিউটার নলেজের উপর একটা সেলফ ডিক্লারেশন, যেটা আমি তোমাদের একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওটা কোথায় থেকে নেবে। কাস্ট সার্টিফিকেট এসটি এসসি যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে অনলি ফর তোমাদের, ওবিসি স্টুডেন্টদের জন্য লাগবে না। এরপর যেটা নিয়ে ইস্যু হয়েছিল
ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, যারা এনটিসি অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যু রয়েছে, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল টিচার্স এনসিবিটি থেকে তোমাদের যে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট রয়েছে, যেটা তোমাদের এই যে নোটিফিকেশনটা বের হয়েছিল, যেটা ইস্যু হয়েছিল 12/3/2021 আগে, ঠিক আছে। তো তোমাদের এই এনসিটি সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমার এনসিটি সার্টিফিকেট লাগবে। আর এনসিটি সার্টিফিকেটটা কবে কবে হতে হবে? 2021, ঠিক আছে। আহ, মার্চ 12 তারিখ মার্চ 2021 আগে যদি তোমাদের এই ট্রেড সার্টিফিকেটটা যদি থাকে, তাহলে তুমি এইটা নিয়ে যেতে হবে। যা তোমার এখানে জুনিয়র অপারেটর পাম্প এবং জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ এর মধ্যে অ্যান্ড এনি। এরপর ভ্যালিড পিডাব্লিউডি সার্টিফিকেট, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য বলছি, পিডাব্লিউডি তোমাদের সার্টিফিকেট লাগবে। এরপর এক্স সার্ভিসম্যান যারা যারা রয়েছে, তোমাদের এক্স সার্ভিসম্যানের কার্ডটা লাগবে, যদি না থাকে তোমাদের লাগবে না, ঠিক আছে, যারা এক্স সার্ভিসম্যান নয় তোমাদের বলছি। এরপর এনি আদার সাপোর্টিং ডকুমেন্ট যদি থাকে টিচার রিলেটেড, সেটা তুমি অবশ্যই এখানে মেনশন করবে। এরপর এনি ফটো আইডি প্রুফ, যেমন প্যান কার্ড, আই কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট, যে কোনো একটা। নো অবজেকশন সার্টিফিকেট কাদের লাগবে? যারা তুমি ফ্রেশ যদি হও, অর্থাৎ তুমি যদি কোনো জায়গায় জব করছো না, সেক্ষেত্রে তোমার কোনো কিছু দরকার নেই। কিন্তু তোমার যদি যে কোনো একটা ডিপার্টমেন্টে বা যে কোনো একটা প্রাইভেট বা যে কোনো একটা কিছুর মধ্যে যদি তুমি অলরেডি একটা চাকরিরত অবস্থায় রয়েছো, তাহলে তুমি এনওসি সার্টিফিকেট তুমি নিয়ে যাবে। টোকেন নাম্বার, তুমি টোকেন অবশ্যই তুমি নিয়ে যাবে। এলডিসি এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট যারা যারা তোমরা আবেদন করেছিলে, তোমাদের প্রত্যেকের জন্য বলা হচ্ছে তোমাদের অবশ্যই তুমি টোকেনটা নিয়ে যাবে, রিক্রুটমেন্ট প্রসেসের সময় যেটা দেওয়া হয়েছিল। 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো, ওইটা তুমি এখানে নিয়ে যাবে। এবার একটা কথা বলছি, অনেকের হয়তোবা এই ডকুমেন্টস যেগুলি আমি তোমাদের এখানে বলেছি, এতক্ষণ তোমাদের যে দুইটি ডকুমেন্টসের কথা বলেছি, এই ডকুমেন্টসগুলি হয়তোবা অনেকের নাও থাকতে পারে। কারণ এই রিক্রুটমেন্টটা প্রায় আজকে থেকে 3 থেকে 4 বছর কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। তো একটা কমন সেন্স ব্যাপার যে 3 থেকে 4 বছর হয়ে গেছে, তোমাদের কাছে হয়তোবা এডমিটটা নেই, হয়তোবা আছে তোমাদের অন্য কোনো একটা ডকুমেন্টস নেই। তাহলে তুমি ওই ডকুমেন্টসটা কিভাবে বের করবে, বিকল্প কি পদ্ধতি রয়েছে বের করার জন্য, সেটা আমরা নেক্সট আরো একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে দাদা আমাদের এই ডকুমেন্টসটা নেই, ঠিক আছে। এবং তোমাদের যেটা বলেছিলাম যে দুইটা সেলফ ডিক্লারেশন ফরম্যাট লাগবে, এই সেলফ ডিক্লারেশন ফরম্যাটটি কি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এগুলি দেখে নাও। এটা হচ্ছে তোমাদের নোটিশ, যেখানে তোমাদের বলা হচ্ছে জেআরবিটি গ্রুপ সি তে আবেদন করেছো, তোমাদের দুইটি সেলফ ডিক্লারেশন ফর্ম, এই দুইটি সেলফ ডিক্লারেশন ফর্ম আমরা আমাদের জব সার্টিফিকেট অনলাইনের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে ওইখানে তোমরা পেয়ে যাবে, তোমরা জয়েন করে নেবে, ঠিক আছে। প্রথমত ফরম্যাট ফর, এখানে তোমাদের যে পার্টিকুলার যে পোস্টের এগেনস্টে তুমি অ্যাপ্লাই করেছো, ওই পোস্টের এগেনস্টের উপর ভিত্তি করে এই ফরম্যাটটা, এই একটা ফরম্যাট এবং নিচে আরো একটা ফরম্যাট রয়েছে, দুইটি ফরম্যাটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এইখান থেকে তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করবে, ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে তুমি এই দুইটি পেজ অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার পেজটা তুমি প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পর তুমি এখানে কি লিখবে, এখানে লিখবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার নিজের নামটা ব্লক লেটারে লিখে দেবে, বাবার নাম লিখবে ব্লক লেটার। এরপর রুল নাম্বার, রুল নাম্বার বলতে কিসের, তুমি যে জেআরবিটি গ্রুপ সির মধ্যে যখন আবেদন করেছিলে, যখন তুমি এক্সাম দিয়েছিলে, তখন তোমার এডমিট কার্ড এসেছিল, ওই এডমিট কার্ডের মধ্যে একটা রুল নাম্বার ছিল, ওই রুল নাম্বারটা তুমি দেবে। ক্যাটাগরি কি রয়েছে, অর্থাৎ তুমি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি স্টুডেন্ট, তুমি ওইটা এখানে দেবে। এরপর এখানে আই হিয়ার বাই যেটা রয়েছে, এখানে তুমি একটা রাইট চিহ্ন দিয়ে তোমার ডিক্লারেশনটা তুমি এখানে সাবমিট করবে, ঠিক আছে। এরপর নিচে তোমার এখানে ফুল সিগনেচার তুমি এখানে করবে, এখানে তোমার ফুল সিগনেচার করবে এবং যে ডেটে তুমি জমা দিচ্ছ ওই ডেটটা তুমি এখানে বসাবে, ওকে। এরপর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে সেলফ ডিক্লারেশন ফর ক্যান্ডিডেটস অন বেসিক কম্পিউটার নলেজের উপর, ফর অনলি যারা অ্যাপ্লাই করেছো এলডিসি পোস্টের মধ্যে, তোমাদের জন্য বলা হচ্ছে, এটা তোমাদের জন্য অনলি ফর এলডিসি পোস্টে যারা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য, ঠিক আছে। তোমরা এই ফরম্যাটটা দেবে। আর যারা অন্য পোস্টের মধ্যে অ্যাপ্লাই করেছো, তোমরা উপর 2 নাম্বার পেজ এবং 3 নাম্বার পেজ, অর্থাৎ তোমাদের ফার্স্ট ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে, যে পোস্টের এগেনস্টে অ্যাপ্লাই করেছো ওই পোস্টের ডিক্লারেশন ফর্ম প্লাস এটা, ঠিক আছে, কম্পিউটার নলেজের ফর্ম, দুটোটাই তোমাদের লাগবে যারা এলডিসির মধ্যে অ্যাপ্লাই করেছো তোমাদের। আর যারা অন্য পোস্টের মধ্যে অ্যাপ্লাই করেছো তোমাদের অনলি ফর উপরেরটা লাগবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নিজের নাম ব্লক লেটার, ফাদার্স নেম নিচে, বাবার নাম ব্লক লেটার, রুল নাম্বার,
লিখবে, ক্যাটাগরি লিখবে, ঠিক আছে? এগুলি লেখার পর তারপর তুমি এখানে নিচে দেখবে, তুমি এখানে আই হিয়ার বাই এখানে যেটা রয়েছে, এখানে ফার্স্ট অফ অল এখানে একটা রাইট দিয়ে দেবে, এখানে একটা রাইট দেবে, এখানে একটা রাইট দেবে, এবং এখানে তুমি ইয়েস দিয়ে দেবে। তারপর এই জায়গায় তুমি ইয়েস দেবে, ঠিক আছে? দেওয়ার পর এখানে তুমি সিগনেচার করবে, এখানে তুমি ডেট বসাবে এবং ডকুমেন্টসগুলিকে জমা করবে, ঠিক আছে? সম্পূর্ণ ডিটেলসটা বলে দিলাম, কিভাবে কি কি ডকুমেন্টস কোথায় কিভাবে জমা করতে হবে, সম্পূর্ণ ডিটেলসটা বলে দিলাম। এখন নেক্সট ভিডিও তোমাদের সন্ধ্যার সময় এই ভিডিওটা পেয়ে যাবে, যে ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো তোমরা কে কোথায় ডকুমেন্টসগুলিকে জমা করবে, কিভাবে জমা করবে, কিভাবে তোমরা ডকুমেন্টসগুলিকে সাজাবে, ঠিক আছে? জমা করার সময় তুমি কি কি বিষয় ফলো রাখতে হবে, সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে সন্ধ্যার মধ্যে আমরা তোমাদের ভিডিও দিয়ে দেবো, অবশ্যই তোমরা একটু ওয়েট করবে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।